ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن يتق الله يجعل له مخرجا যারা আল্লাহকে ভয় করে যথাযথভাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে দুনিয়ার যত রকমের বিপদ আছে বালা মুসিবত রয়েছে যত নিষ্কৃতি রয়েছে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে একজন বের করে দিবেন তিনি কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে বের করে ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাছি সকলেই জবান খুলে আমার সঙ্গে পড়ি আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال تعالى ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على তো মাইকে ঠিক করতে পারছে না وعلى آل سيدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا الله الله কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম ধরার তামাম মনি মুক্তা পান্নাহিরা সোনা দানা হয় না তাহার দাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি পাখ পাখালির কণ্ঠে শুনি পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য অবিরাম ধরার তামাম মনি মুক্তা পান্নাহিরা সোনা দানা হয় না তাহার দাম আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম সেই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব মহান প্রভু আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে ভালোবেসে দুনিয়ার সকল প্রকার কাজ থেকে বিরত রেখে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তাফসীরুল কুরআন মাহফিলে এসে পবিত্র কুরআনুল কারীম থেকে কিছু কথা বলার এবং শোনার মতো সুবর্ণ সুযোগ দান করলেন। এজন্য আমরা সেই মহান রব মহান প্রভুর দরবারে কালিমাতো শুকর আদায় করি। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানের আওয়াজে উঁচু কণ্ঠে প্রাণ খুলে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। কোনো রকম ভূমিকা ছাড়াই, আমাদের যেহেতু সাউন্ড সিস্টেমে সমস্যা হয়েছে, ভূমিকা ছাড়াই আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমাদেরকে এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মাউতের মালিক কে? আমাদেরকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন কে? সেই মহান রব মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করার, তার কৃতজ্ঞতা করার, তার মহত্ব বর্ণনা করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? আমরা শুকরিয়া আদায় করব কার? আমরা শুকরিয়া আদায় করব শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের কৃতজ্ঞতা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের আমি আল্লাহ রব্বুল আলামিন এইরকম ভাবে নিয়ামতকে বাড়িয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করবো কার? যা কিছু চাওয়ার সব কিছু চাইবো কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। দুনিয়ার কেউ কোনো কিছু, দুনিয়ার সমস্ত মানুষ, এক কথায় দুনিয়ার কেউ যেটা পারে না সেটা পারেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার রিজিক, এগুলো সব কার জন্য? জোরে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই জন্য আবার আল্লাহ রব্বুল আলামিন ক্লিয়ার করে বললেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি, তোমার অর্থনীতি, তোমার সমাজনীতি, তোমার রাজনীতি, তোমার পৌরনীতি, যা কিছু হবে শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই জন্য আমার ভাইয়েরা, আমরা যা কিছু করি না কেন সব কিছু আল্লাহ তাআলার জন্য হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এটাই আপনাকে আমাকে দিয়েছেন। যদি ভাই আপনি আমি আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি আমি সব কিছু করি, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নিয়ামতটাকে বাড়িয়ে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এমনটাই ঘোষণা করেছেন। আবার আপনি আমি যদি আল্লাহ রব্বুল আলামিনের উপরে, আপনি আমি মহান রব্বুল আলামিনের উপরে যেমন আপনি আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর আস্থা রাখবো, আল্লাহ রব্বুল আলামিন ঠিক তেমনি আমাদের উপরে, আপনি আমি যেমনটা চাই আল্লাহ রব্বুল আলামিন ঠিক সেমনই। আল্লাহ রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। আমার বান্দা যেমনটা চায় আমি তেমনি। আর যখন ওয়া আনা মাআহু ইযা যাকারানি, যখন আমার বান্দা আমাকে স্মরণ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকেও স্মরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইন যাকারানি ফি নাফসি, আর যখন আমার বান্দা আমাকে মনে মনে স্মরণ করে, অন্তরে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাকে মনে মনে স্মরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াই যাকারানি ফি মালাইন, আর আমার বান্দা যখন কোনো এইরকম মাহফিলের মধ্যে আমাকে স্মরণ করে, কোনো প্রোগ্রামে আমাকে স্মরণ করে, কোনো এইরকমভাবে আয়োজন করে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে তার চাইতেও উত্তম আয়োজন করে, উত্তম প্রোগ্রামে উত্তম মাহফিলের আয়োজন করে আমার বান্দাকে স্মরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমরা যেই রকম মজলিস আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছি, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও উত্তম মজলিসে, দামি মজলিস আমাদেরকে স্মরণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয়,
আমি বান্দার দিকে এক হাত অগ্রসর হই, আবার যদি কোনো বান্দা আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি এক বাহু পরিমাণ অগ্রসর হই, আবার যদি কোনো বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার জন্য যদি কেউ হেঁটে হেঁটে আসে, আমি আমার বান্দাকে কল্যাণ দেওয়ার জন্য, বান্দাকে আমার প্রিয় বান্দা হিসাবে কবুল করার জন্য বান্দার দিকে আমি দৌড়িয়ে দৌড়িয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমরা এখানে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এখানে এসেছি। কথা বলেন ঠিক কিনা? কার সন্তুষ্টির জন্য এসেছি? জোরে বলেন। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা এখানে এসে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করছি, আল্লাহ তাআলার জিকির আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি শব্দ ব্যবহার করেছেন, সাব্বাহা। এই শব্দ দ্বারা তিনি বুঝিয়েছেন শুধুমাত্র যে আমরা এখানে তাসবিহ পাঠ করছি, বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদিদ, সূরা হাশর এবং সূরাতুস সফ, এই তিনটা সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সাব্বাহা শব্দ ব্যবহার করেছে, অতীতকালবাচক শব্দ ব্যবহার করেছেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআ এবং সূরাতুত তাগাবুন, এই দুইটা সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন ইউসাব্বিহু শব্দ ব্যবহার করেছেন। অতীতকালবাচক এবং ভবিষ্যৎকালবাচক শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করে তিনি বুঝিয়ে দিলেন বর্তমান এবং ভবিষ্যৎকাল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা শব্দ ব্যবহার করে তিনি বুঝিয়ে দিলেন অতীতকালে, বর্তমানকালে। এই দুইটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করে তিনি বুঝিয়ে দিলেন বিশ্বজাহানের প্রতিটি অণু পরমাণু আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘোষণা করেছে, আজও করছে, ভবিষ্যতেও করবে, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আমরা এখানে তাসবিহ পাঠ করছি, বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাই। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। বান্দা, কিন্তু তোমরা তাদের তাসবির ভাষা, তাদের ডাকের ভাষা তোমরা বুঝতে পারো না। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারলাম যে সব কিছু কার তাসবিহ পাঠ করছে? জোরে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ আদায় করছে। এজন্য প্রিয় উপস্থিতি, আমরা একমাত্র শুধুমাত্র যেই মহান রব, মহান প্রভুর শুধুমাত্র আমরা একজনের তাসবিহ আদায় করব, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে আজকে কোরআনের আলোকে সফলতার তিনটি স্তর নিয়ে আমরা আলোচনা করব। সফলতার কয়টি স্তর বলেন? জোরে বলতে হবে, কয়টি? তিনটি স্তর। সফলতার কয়টি স্তর বলেন? তিনটি। এক হচ্ছে আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে এবং আল্লাহ তাআলার উপর আস্থা আনতে হবে। এক নাম্বার, আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে এবং আল্লাহ তাআলার উপর আস্থা আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম সূরাতুল ফুরকানের মধ্যে বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আপনি নির্ভর করুন সেই চিরজীবের উপর যিনি কখনো মৃত্যুবরণ করেন না। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কি কখনো মৃত্যুবরণ করবেন? বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কখনো মৃত্যুবরণ করবেন না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন যে বান্দা, তোমরা সর্বদা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে স্মরণ করো,
আমি আল্লাহ রব্বুল আলামিনের উপর তোমরা বিশ্বাস স্থাপন করো, তাহলেই কেবলমাত্র শুধুমাত্র তোমরা সফলতা অর্জন করতে পারবে। এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান আনতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা রাখতে হবে। যদি আপনি আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা রাখতে পারি, আল্লাহ রব্বুল আলামিন কি করবেন? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুত তালাক 2 থেকে 3 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট ব্যাখ্যা তিনি করে দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আল্লাহকে ভয় করে, যথাযথভাবে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, দুনিয়ার যত রকমের বিপদ আছে, বালা মুসিবত রয়েছে, যত নিষ্কৃতি রয়েছে, সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে একজন বের করে দিবেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে বের করে দিবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করব, বান্দা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। অপ্রত্যাশিত উচ্চ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দান করব, তারা কোনোদিন কল্পনাও করতে পারে নাই। আমার ভাইরা, আবার লক্ষ্য করুন, আপনি আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ আস্থা রাখি, পরিপূর্ণ ভরসা রাখি, পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আবার যদি আপনি আমি যদি আবার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনি আমি ভরসা রাখতে পারি, ভয় করি, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের মধ্যে তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে তোমরা যদি ভয় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পৃথিবীর ভিতরে যত কাজ রয়েছে, যত রকমের কাজ রয়েছে, সমস্ত কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সফলতার যে 3টি পয়েন্ট বলছি, 1 নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রাখতে হবে। আমরা কার উপর আস্থা রাখবো? জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর আস্থা রাখবো, তবেই আপনি আমি পরিপূর্ণ সফলতা অর্জন করতে পারবো। নতুবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সফলতা দান করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সফলতা দান করেছে, কিভাবে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে একটু লক্ষ্য করুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাউ আন্নাকুম আকালতুম তাওয়াক্কুলুনা আলাল্লাহ, যদি তোমরা পরিপূর্ণভাবে একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করো, আল্লাহ রাব্বুল আলামিনের উপর তোমরা যদি ভরসা রাখো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই রকমভাবে রিজিক দান করবেন, যেই রকমভাবে পাখি রিজিকের উদ্দেশ্যে সকালবেলায় বের হয়ে যায়, তার রিজিকের কোনো ঠিক ঠিকানা থাকে না, কিন্তু সন্ধ্যাবেলায় পাখি ঠিকই তার পেটকে পরিপূর্ণ করে নিয়ে চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, পাখি সকালবেলায় ক্ষুধার্ত অবস্থায় বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই পাখিকেই সন্ধ্যাবেলা আবার তার পেটটাকে ভরপুর করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে শুধুমাত্র কেবলমাত্র ভরসা রাখতে হবে কার উপর? জোরে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। যদি আপনি আমি আল্লাহর উপর ভরসা রাখতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। যেরকম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন এইরকমভাবে গুহার ভিতরে যখন তিনি আশ্রয় নিয়েছিলেন, যে এরকমভাবে যখনই তিনি আশ্রয় নিলেন,
তখন একটা পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এইরকম আমাদের তো এইরকম উপরেই কাফের মুশরিকরা চলে এসেছে, তারা তো বুঝতে পেরে গিয়েছে, হয়তো তারা আমাদের একেবারে নিকটবর্তী জায়গায় চলে এসেছে, তারা তো বুঝতে পেরে গিয়েছে আমরা কোথায় আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর শঙ্কিত হয়েও না, ভয় পেও না, এইরকম জায়গায় যদি তুমি শুধুমাত্র কেবলমাত্র সাহায্য করার জন্য একজন আছেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখনই তারা এইরকম বিশ্বাস স্থাপন করলেন, আবু বকরকে যখন এইরকম বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির কথা আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ভালো লেগে গেল এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই গুহার মুখটাকে মাকড়সার জাল দিয়ে তিনি এইরকমভাবে ঘিরাও করে দিলেন। কাফের মুশরিকরা দেখলেন, এটা তো হিজরতের পূর্বের আগের মাকড়সার জাল, এখানে তো কেউ প্রবেশ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপরে পরিপূর্ণভাবে যদি আমরা ভরসা রাখি, আমাদেরকে রক্ষা করবেন কে? জোরে বলেন। আল্লাহর উপর ভরসা রাখলে আমাদেরকে রক্ষা করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আমার ভাইয়েরা, আমরা এক নম্বরে হচ্ছে আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ আমরা হচ্ছে বিশ্বাস স্থাপন করব, আল্লাহ তাআলার উপর আমরা আস্থা রাখব। দুই নাম্বার হচ্ছে আমরা তাওবা ও আত্মশুদ্ধি করব, তবে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবনে সফলতা দান করবে এবং আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে। যদি আমরা বেশি বেশি নেক আমল করি তবে আমরা কামিয়াব হতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমরা যতটুকু আলোচনা শুনলাম, তিনটা বিষয় বললাম। আল্লাহ তাআলার উপর আমাদেরকে পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করতে হবে, আস্থা রাখতে হবে, তবেই আপনি আমি কামিয়াব হতে পারবো। এবং আপনাকে আমাকে তওবা করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে প্রত্যেক আদম সন্তান গুনাহগার, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, কিন্তু যারা এই গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, তারাই আল্লাহ তাআলার নিকট সবচাইতে উত্তম বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি তওবা করব এবং আমরা বেশি বেশি নেক কাজ করব। সম্মানিত উপস্থিতি, যেহেতু মাইক ঠিক করতে করতে সময় চলে গিয়েছে, আর আপনারা জানেন আমাদের এটা এলাকার মাহফিল, আমরা আসলে খুব ভালো আলোচক না, তবে এলাকার সম্মানার্থে আমাদেরকে কিছু কথা বলার সুযোগ দান করেছেন, আমরা কিছু কথা বললাম। আমাদের পরবর্তী অনেক ভালো ভালো আলোচক রয়েছে, আমরা তাদের মুখ থেকে আলোচনা শুনবো ইনশাল্লাহ। যতটুকু যা বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।